জগন্নাথপুর সৈয়দপুর বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্র সহ রিপোর্ট। মঙ্গলবার 23 সেপ্টেম্বর বিকেলে সৈয়দপুর বাজারে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেওয়াজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ সোহেল মিয়া ও শিপন মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম জাবেদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান তালুকদার, সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এম.এ. মানিক, মফিজুর রহমান টিপু, আশরাফুল হক, রুয়েল আহমেদ, রেজওয়ান হোসেন রনি, নূর আলী, মোহাম্মদ আলী রুমেল, জামাল আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজিব আহমদ। এ সময় শামীম আহমদ, রাসেল আহমদ, লুৎফুর রহমান, রব্বানী মিয়া, শাহ শমুজ আহমেদ, নুরুল ইসলাম, ফাহিম আহমেদ, ছাত্রনেতা আব্দুল আহাদ, সৈয়দ মারজান আহমদ সহ ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মীরা সমাবেশে অংশ নেন। আপনারা জানেন আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের নেতা যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কয়সর আহমেদ ভাই জানাশীষ প্রতীক নিয়ে আসবেন। শান্তিগঞ্জ জগন্নাথপুর মানুষের আশার আলো। আগামী দিনে আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি, আমরা কয়সর আহমেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং দানের শীষে প্রার্থী জননেতা কয়সর আহমেদ ভাইয়ের সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই আমাদের একটি চ্যালেঞ্জ, এই 8টি ইউনিয়নে কমিটি গঠন করে আমরা ঘরে ঘরে কয়সর ভাই সালাম পৌঁছে দিতে হবে। সংগ্রামী সাথী উপস্থিতি, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনারা জানেন বিগত দিনে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপর কিভাবে জেল জুলুম নির্যাতন করেছে, আমি সেই দিকে যাব না। আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি মেঘনে নিয়ে আসছে, জাতীয় নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ সঠিকভাবে ভোট দিতে পারবে। আমি বিশ্বাস করি আগামী দিনে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন। আমি পরিশেষে আবারও সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কয়সর ভাই সালাম ঘরে ঘরে পৌঁছে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা চাই প্রতিটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের স্বচ্ছ ও গ্রহণযোগ্য, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, যাদের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে আমার নেতা জনাব কয়সর আহমেদ ভাইয়ের বিজয় করতে জগন্নাথপুর প্রতিটি ঘরে ঘরে বিএনপি ও দানের শীষের দুর্গ গড়ে তুলতে পারবে, তাদের দিয়ে কমিটি গঠন করা হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা কয়সর আহমেদ জিন্দাবাদ জিন্দাবাদ। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়সর আহমেদ ভাই নির্বাচনে আজকে শক্তিশালী করার জন্য কমিটি কাজ করবে, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ হচ্ছে। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যাতে আগামীতে আমাদের এই জননেতা জনাব কয়সর ভাইয়ের হাতকে শক্তিশালী করা যায়, এই আশা বক্তব্য রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। তাই আগামীতে যাতে এই আসনে কোনো ভাড়াটিয়া প্রার্থী নিয়ে আমরা নির্বাচন করতে না হয়, আমাদের এখন যোগ্য নেতৃত্ব পেয়েছি, যোগ্য নেতা পেয়েছি, যিনি বিগত দিনে হাসিনার ফ্যাসিস্ট যেই
কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব কয়সার আহমেদ। ইনশাআল্লাহ আগামীতে এই আসন উপহার দিব দেশনায়ক তারেক রহমানকে আমি বিশ্বাস করি। আমাদের স্বেচ্ছাসেবক দলের রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল একদিন সর্বসেরা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। মাটি ও মানুষের নেতা জনাব কৌশল আহমেদ ভাইকে দানের শীর্ষে প্রার্থী হিসেবে দেখতে চাই। এটা আমাদের জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সবার মুখে একটা কথা, আগামী জাতীয় সংসদে আমরা কৌশল আহমেদ ভাইকে দেখতে চাই।